কোন মুফাসসিরিন ইকরাম এই মতটা দিয়েছেন। কেউ জানিয়েছেন না, 3 মানে 3 ফল। 3 মানে কি? এই যে ডুমুর ফল বলা হয় বাংলায় যেটা, এইটা, এটার গুণাগুণ কিছু আছে তাফসিরে। কোন মানুষের যৌবন যদি নষ্ট হয়ে যায়, কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ 8 বার নিয়েছেন। কয়বার? এই 8টা ডুমুর মানে আমাদের এই আশপাশ জেলায় বা আশপাশ দেশে, যে ভারত, পাকিস্তান, বাংলা, এই ডুমুর না, এটা সৌদি আরবে বেশি হয়, মধ্যপ্রাচ্যে ওই সমস্ত পাহাড় অঞ্চলে যেগুলো হয় বেশি, পাথরের পাহাড়ের ভেতরে এগুলো হয়। এই ডুমুর ফল 8টা। আর জাইতুন যেটা জলপাই বলা হয়, এটা পুরা কোরআন শরীফে মনে হয় 11 বারের উপরে ব্যবহার হয়েছে। আমার এখন সঠিকটা মনে আসছে না। যাক, আপনি তাফসিরে এই সূরা 3-এর তাফসির দেখলেই পাবেন। এই ফল এই দুইটা যদি কেউ মধুর সাথে মিশিয়ে খেজুর দিয়ে সকালবেলা খেতে পারে, আস্তে আস্তে তার হারানো যৌবন ফিরে পাবে। তাহলে বুড়ো মানুষ আবার এটা করতে চাই না। আর এই যে মানিক্কা, এই মানিক্কা যদি খায় তো ও জিনিসই উড়িয়ে গেছে, ও খেয়ে করবে কি? কোনো জিনিস আর নেই, ওর এখন অপারেশন চলছে ওই জিনিসে। একটা মানুষকে আল্লাহ কত ধরনের অপমান করতে পারে, এর জীবনী না দেখলে আমরা টের পাতাম না। এটা সুপ্রিম কোর্টের একটা বিচারপতি, তারে যে যা পারছে তেল ঘষে দিতে আছে। একটা মানুষের রাগ কোন পর্যায়ে গেলে এই ধরনের মানুষকে কিল ঘষে দেয়, আবার শুয়ে রেখেছে কল আর পাতার উপর, একটা জাজিম দিলেও তো হয়। এই দেখেন এখানে বড় কবিরাজ বসে আছে, হাফেজ মাওলানা আলহাজ আব্দুল জলিল। উনি অনেক বড় কবিরাজ, আপনাদের এলাকায় থাকে কোন জায়গায় জানো? আল্লাহ রাব্বুল আলামিন 3 জাইতুন এগুলোর কসম কেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে জাইতুন যে শব্দটা আমি তাফসিরের ভেতরে পেয়েছি ইবনে কাসিরে, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা নবী আলাইহিস সালাম, এই যে মসজিদ নিয়ে এখনো পর্যন্ত গন্ডগোল থামে না, বাইতুল মুকাদ্দাস, ওখানে যে মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে জাইতুন। কোন তাফসিরে পেয়েছি আল্লাহ এই সমস্ত কথা কসম দিয়ে দিয়ে বলছিলেন। ওয়াত্তিন এর আগে ওয়া আছে, এটা ওয়ায়ে কসমিয়া। এখানে শিক্ষা কি? আমি যতগুলো তাফসিরে এই ওয়ার সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ কসম দিয়েছেন কেন? কারণ যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন ওই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। যে বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আল্লাহ করতে চান ওই বিষয়ের কসম আল্লাহ আগে দেন। মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য সময়ের কসম দেওয়ার আগে আল্লাহ ওয়া ব্যবহার করেছেন, ওয়াল আসরে, সময়ের কসম। যে বিষয়টা আমি আবার বলছি, উনি যেটা জানাতে চায় ওই বিষয়টার আগে উনি কসম করেন মানুষকে সতর্ক করার জন্য। আমরাও তো দুনিয়ায় কসম করি বা করব কার নামে? আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই, এই জন্য আমাদের কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে, তাছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কিন্তু উনি যেহেতু বড়, ওনার চাইতে আর কেউ বড় নেই, ওনারও তো কসম করা লাগছে। উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই ওই বিষয়টা আগে নিয়ে এসে কসম কাটেন। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসমগুলো দিচ্ছেন মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক। 3 মানুষের শরীরের জন্য জাইতুন, মানুষের শরীরের জন্য ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এই সিনাই পর্বতে যে ঘাসগুলো জন্ম নেয় এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষধ আল্লাহ এই গাছ গাছড়া লতা পাতা এর ভেতরে আছে। এনার মতো খুঁজে বের করা লাগবে।